আজকে রান্না করলাম অনেক জায়গার সবজি দিয়ে, আর সাথে অনেক বড় একটা যুদ্ধ জয় করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি হচ্ছে এই যে সবজি কেটে নিচ্ছি। আজকে অনেক বড় একটা যুদ্ধই জয় করলাম। আসলে কি হয়েছে বলো তো, আমি এখনও পর্যন্ত সবজি মানে চাকু দিয়ে কাটিনি আর কি, ছুরি দিয়ে যেটা। তো আজকে প্রথম আমি সবজিগুলো কাটছি আর কি, তো ভাবছিলাম পারবো কি পারবো না। তো এই যে মিষ্টি আলুটা দেখলা যে কাটলাম, এটা কিন্তু আমার বাবা কালকে হাটে এসেছিলো, তো তখন আমি বাবার কাছ থেকে রেখেছি। তো বললাম না অনেক জায়গায় সবজি দিয়ে, তো আজকে হচ্ছে বাবার দিয়ে গেছিলো আর কি ওখানকার সবজি। আর এই কলাটা দেখতে পাচ্ছ, কলাটা কিন্তু ওটাও বাবা দিয়ে গেছিলো, মানে বাবা হচ্ছে এর একদিন আগের ব্লগে আমি তোমাকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি থেকে হচ্ছে সবজি পাঠিয়েছিল, তো ওই কলাটাও পাঠিয়েছিল সাথে। তো সেখানকার এটা সবজিটা। আর এই ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, সিমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের বাড়িরই গাছে। তো অনেক জায়গায় সবজি আজকে রান্না করা হলো। আর এই যুদ্ধটা আমি ভাবিনি যে পারবো, এটা একটা যুদ্ধের মতনই ছিল আমার কাছে, যে আমি হচ্ছে ছুরি দিয়ে মানে সবজিগুলো কাটতে পারবো কিনা। তো আজকে টোটালি সবজি আমি ছুরি দিয়ে কেটেছি। তো ভাবছিলাম পারবো কি পারবো না। তো এদিকে হচ্ছে সবজি কাটছি, আর এদিকে হচ্ছে ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে সবটা নিরামিষই করব, মানে নিরামিষই না আর কি, ডালটা তো মসুর ডালই করছি, মানে সবজিটা একটু নিরামিষই করবো আর কি। বৃহস্পতিবারে নিরামিষ খায় না, তবু আর কি আজকে করছি আর কি। মাছ ছিল না আর কি, তো সেই জন্য। তো ডালটা তো আমি হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুপাশে। আসলে একটু তাড়াহুড়া থাকলে আমি এভাবেই রান্না করি। তো একটাতে সাদা তেল, একটাতে সরষের তেল আমি দিয়ে দিলাম। আর হচ্ছে একটা তো এই সবজি দিয়ে দিয়েছি, যে সবজিটা আমি কেটেছিলাম আর কি। অনেক রকমের সবজি আছে। তো দেখো, হলুদ ফুলকপি আমাদের প্রথম এনেছে আর কি, আগে কখনো আনেনি। তো প্রথম আর কি খেলাম আর কি হলুদ ফুলকপি। আর তোমরা কারা কারা হলুদ ফুলকপি খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে, আর হচ্ছে কেমন তোমাদের লেগেছে আর কি সেটাও জানিও। তো আমরা হচ্ছে প্রথমেই খেলাম। তো এটা মিক্স সবজির সাথে আর কি খেয়েছি, তো ওর স্বাদটা বুঝতে পারিনি যে আসলে কেমন, মানে আলাদা খেতে না, মানে একই রকমই মানে টেস্টটা আর কি খেতে। তো মিক্স সবজির সাথে তো সবটা মিশে গেছে, তো বুঝতে পারিনি, হয়তো আলাদা করে কোনো সবজি করলে হয়তো তো বুঝতে পারতাম আর কি। শুধু ফুলকপির কোনো সবজি করলে তাহলে বুঝতে পারতাম যে স্বাদটা কেমন আর কি। তো আমি অতটা বুঝতে পারিনি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এইদিকে বেগুন ভাজাটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এই যে একটু পেঁয়াজ কলি ভাজা করবো আলু দিয়ে। তো আমি এইদিকে হচ্ছে পেঁয়াজ কলিটাও কেটে নিয়েছি। আর এই যে দেখো ছুরি দিয়ে কাটছি, তো পাশে একদম মানে সবজির চোচাগুলো দিয়ে একদম মানে জঙ্গলের মতো হয়ে গেছে, তো ওটাও পরিষ্কার করতে হবে পরে। তো আরও কিছুটা পেঁয়াজকলি কেটে নিলাম, আর সাথে না একটু আলুও কেটে নেবো। আমি হচ্ছে পেঁয়াজকলি আর আলু একসাথে হচ্ছে ভেজে নেব। আর ওই যে বাবানের জন্য, বাবান তো আবার সবজি খায় না, তো ডাল আলু কিছু ভেজে দিলেও আবার সুন্দর খেয়ে নেয় হাত দিয়ে। ও তো হাত দিয়ে বেশি খায়, আমি খুব কম টাইমে আর কি খাইয়ে দিই আর কি, বেশি মানে খাওয়াতে পারি না হাত দিয়ে। তো এইদিকে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে। তো বেগুন ভাজাগুলো আমি তুলে নেব। আর তারপরে এই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কলিটা ভেজেও নেবো আর কি। তো এর মধ্যে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি, তো একসাথে হয়ে যাবে। ওইদিকে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, আর এদিকে আমি সবজিটা করছি, মানে সবজিটা তো ভেজে একটু জল দিয়ে নিয়েছি। আর মশলা বলতে একটু আদা বাটা দিয়েছি, আর না একটু ভাজা জিরের গুঁড়ো আছে, ওটাই হচ্ছে আমি দেবো। আর সেরকম কিছুই দেবো না আর কি। মানে এই মিশালি সবজিতে সেরকম অত কিছু মানে অত মশলাও লাগেও না। আদাটা না দিলেই নয়, একদম আদা না দিলে ভালো লাগবে না খেতে। তো আমি হচ্ছে আদা বাটা দিয়েছি আর কি। আর এই যে ভাজা জিরের গুঁড়ো, আমি জিরেটা কিছুটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, অনেক সময় লাগে আর কি, অনেক সবজিতেই দিয়ে দিই। তো আজকে কোনো বাটাবাটি ঝামেলা নেই আর কি, সব কিছু ওভাবেই করছি আর কি। বাটাবাটি ঝামেলা করিনি, শুধু আদাটা হচ্ছে একটু থেতো করে নিয়েছিলাম। আর জিরের গুঁড়োটা তো আমার ছিলই আগেই। তো এইদিকে আমার মশলাটা বলেছি, আমার সবজিটা একদমই হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি, যেহেতু ডাল আছে। তো এই যে আমি ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য, আমরা খেয়ে নেবো একসাথে, তিনজনে মিলে খেয়ে। তোরা তো অফিসে যাবে, আর আমি তো বাড়িতেই থাকবো। তারপরে হচ্ছে এইদিকে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপর মানে বাবান হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবানের হচ্ছে স্কুল ছুটি, আর বাবানের বাবা স্নান করে নিয়েছে, স্নান করেই খেতে বসেছে। তো এইদিকে হচ্ছে বাবানের বাবা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর বৃহস্পতিবার করে বাবানের হচ্ছে স্কুল ছুটি থাকে, তো সেই জন্য বৃহস্পতিবার রবিবার বাবান বাড়িতেই থাকে। তো এইদিকে বাবানের পাপা হচ্ছে অফিসে বেরিয়ে গেল। তো টিফিনও আমি দিয়ে দিয়েছি। বাবানের পাপা রোজ টিফিনে মুড়ি নেয়, আর সেরকম কিছু নেয় না। তো আমি শিব পূজার দিন তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না আমার ওই ব্লগে, যে এই সূর্যমুখী মানে কুড়িগুলো এসছে আর কি, এখনও ফুল ফোটেনি। তো দেখো একদম সুন্দর ফুল ফুটে গেছে সূর্যমুখী গাছে, দেখতেও এত সুন্দর লাগছে। আমি একদম তুলসী গাছের পাশ দিয়ে লাগিয়েছি, তো দেখতেও বেশ ভালো লাগছে। দেখো সবটা গাছেই কুড়ি চলে এসছে, ফুল ফুটবে, কিছুটা ছোটো কন্যাটা বড় এসছে আর কি। তো এইদিকে আরেকটা ফুল ফুটেছে, দুটো ফুল ফুটেছে। তো অনেক দিন আগে আমি গাছগুলো লাগিয়েছিলাম আর কি, বেশ সুন্দর। আর এইদিকে দেখো এই গাছগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম, তখন শুধু কুড়ি ছিল,
এখন দেখো একদম প্রত্যেকটা গাছেই প্রায় একটা করে ফুল ফুটে গেছে, আবার দুই একটা বাকিও আছে, কুড়ি চলে আসছে, ওটাও ফুল ফুটে যাবে। তো এটাও দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আর কি। তো ভালো লাগে দেখতে আর কি, যখন গাছে সবগুলো ফুল ফুটে আর কি, আলাদা একটা শান্তি লাগে। তো এইদিকে হচ্ছে এই যে রক্তগাঁদা গাছেও তো অনেক ফুল ফুটেছে, এগুলো অনেক দিন আগেই ফুটেছে। তো ওইদিকে সব ঝাড়ঝাঁটা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, তারপরে হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছি খেয়ে দিয়ে। তারপরে যে চলে আসলাম হচ্ছে কাপড় গোছাতে। এই যে বাবানের পাপার হচ্ছে জ্যাকেটগুলো আর কিছু শীতের জামা কাপড়গুলো কিছুটা তো এর আগে আমি বস্তায় ভরে রেখে দিয়েছি, আরও অনেকগুলো আছে যেগুলো ভরতে হবে। আর এই জ্যাকেটটা আমি এখন তো লাগছে না, কদিন হচ্ছে রাত্রে করে বেরোলে একটু ঠান্ডা ছিল, রাত্রে করে একটু ঠান্ডা ভাবটা আছে, কিন্তু দিনের বেলা নেই। দিনে তো খুবই ভালোই গরম লাগছে, রোদ্র উঠছে, আর রাতে করে তো ঠান্ডা লাগছে। তো কদিন হচ্ছে জ্যাকেট রাত্রে করে বেরোলে বাইকে করে তো জ্যাকেট পরতো, তো এখন তো আর সেরকম ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো জ্যাকেটগুলো তুলে রাখবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো